উটটা যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে পড়ছে, আবু আইয়ুব আনসারী ঘর থেকে বের হইয়া, দুই তালা বাড়িটা থেকে বের হইয়া লম্বা একটা দলিল নিয়ে আইসা আমার নবীরে সালাম দিয়া বলেন, নবী গো, আমার সালামটা গ্রহণ করেন। এই যে নেন নবী আপনার দলিল, এই বাড়িটা আমার না, এই বাড়িটা আজ থেকে 900 বছর আগে ইয়ামানের এক বাদশা আপনার লাইগা বানায় রাখছে, আপনার লাইগা বানায় রাখছে। নবীজি, এই যে বাড়ির দলিলটা আপনি নিয়ে নেন, এই চিঠিটা আপনি নেন। নবী আমার চিঠিটা খুইলা চিঠি পড়ে, আজ থেকে 900 বছর আগে আমার নবী দুনিয়ায় আসে নাই, আমার নবী দুনিয়ায় আসার আগে ইয়ামানের এক বাদশা তুবা যার নাম, ওই বাদশা যখন মদিনায় আসে, মদিনায় আইসা বাদশার পাত্রী জানায় দেয় আখিরি জামানার নবী যিনি হবেন, আখিরি জামানার পয়গাম্বর, নিজের জন্মভূমি ছাইরা হিজরত কইরা এই এলাকায় বসবাস করবে, এই এলাকায় নবী আইসা থাকবে। এই কথাটা শুই না ইয়ামানের ওই বাদশা নিজস্ব অর্থায়নে 2 তালে একটা বাড়ি বানাইছে, আর বলে যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে আমি ওই নবীর উপর ঈমান আনবো, আমি সর্বপ্রথম ওই নবীর উম্মত হইতে চাই। চিঠির ভিতরে লেখা গেছে, নবী গো, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার প্রথম উম্মত গো নবী, যদি আপনারে আমি দেখতে পারি আমার তো খুশনসিব, আমার মতো ভালো কপাল পৃথিবীতে কারো নাই। আর যদি আপনারে আমি না পাই গো নবী, ওই হাসরের ময়দানে আপনি আমার উম্মত বইলা ডাক দিবেন গো নবী। আপনার খেদমতের লাইগা আপনি যখন হিজরত করে আসবেন, আপনার তো প্রথমে একটা ঘর দরকার, নিজের বিটা বাড়ি ছাইরা আসছেন, আপনি কোন জায়গায় থাকবেন নবী গো? এই জন্য আমি আমার খরচে একটা বাড়ি বানায় গেলাম, এই বাড়িতে যারা বসবাস করবে ধারাবাহিকভাবে আমার পক্ষ থেকে তাদের খেদমতের ব্যবস্থা, তাদের যত খরচ আমি বহন করব। আপনি আসার আগ পর্যন্ত, আপনার কাছে বাড়িটা বুঝায় দেওয়ার আগ পর্যন্ত আবু আইয়ুব আনসারীর বংশের লোকেরা এই বাড়িটা দেখাশোনা করতে করতে আবু আইয়ুব আনসারী যখন সর্বশেষ এই বাড়িটা পাহারাদারি করতেছিল, উটটা বসে পড়ছে, নবীর হাতে দলিল পৌঁছায় দিয়া নবীর বাড়িতে নবী ঢুকছে। সমস্ত প্রশংসার মালিককে, মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্যই মহান মনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নেয়ামত দান করেছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় মসজিদে এসে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পেরেছি, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল মিলাদুন নবী ও সিরাতুন নবীর বিষয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনকে 3টা অধ্যায়ে বিভক্ত করা হয়। প্রথম অধ্যায় নবুয়তের আগের 40 বছর, নবুয়ত পাওয়ার পরের 23 বছরের ভিতরে আবার 2টা অধ্যায়, 2টা পাঠ। প্রথম 13 বছর মাক্কি জিন্দিগি, শেষের 10 বছর মাদানী জিন্দিগি। মাক্কি জিন্দিগিতে দীর্ঘ 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে রাখা হয়েছিল বন্দী অবস্থায়, যেখানে সাহাবায়ে কেরাম এতটা কষ্ট করেছেন, খাবার পানি পর্যন্ত পৌঁছানো হয় নাই। ক্ষুধার যতনায় এমনও হয়েছে
গাছের পাতা চিবিয়ে খেয়েছে, এত কষ্ট করেছেন মাদানী জিন্দেগিতে। সর্বশেষ যখন মাদানী জিন্দেগির 13 বছর সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাকের আদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, মক্কা ছেড়ে মদিনায় যাবেন। এর আগেই কিছু কিছু সাহাবায়ে কেরামকে নবীজি পাঠিয়ে দিয়েছিলেন মক্কা থেকে। তারা আগেই হিজরত করে আবিসিনিয়ায় গিয়েছিলেন একদল, আবার আরেক দলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছিলেন ইয়াসরিব, মদিনায়। এর ভিতরে একজন যুবক ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন আমার দেখা মতে এত সুদর্শন সুন্দর যুবক, যেই যুবক মা বাবার আদরের সন্তান, এত দামি দামি পারফিউম ব্যবহার করত, এত দামি দামি পোশাক পরিচ্ছদ ব্যবহার করত, যেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বের হলে তার সামনে পিছনে বন্ধু বান্ধবের অভাব ছিল না, তাকে গার্ড দেওয়ার মতো লোকের অভাব ছিল না, কারণ যার টাকা আছে তার সবই আছে। রাস্তায় বের হইলে তার সামনে ডানে বামে পিছনে যুবকেরা তাকে গার্ড দিত। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জবানে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসআব ইবনে উমাইরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। এই কোরআনের এত আকর্ষণ, আল্লাহর নবীর জবানে যখন কোরআনে কারীমের তেলাওয়াত হইত, নবীজি যখন এই কোরআন পড়তেন, মক্কার বেঈমানদের পার্লামেন্ট দারুন নদওয়ার ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে কেউ নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কারণ নবী মুহাম্মদের তেলাওয়াতের ভিতরে এত আকর্ষণ, সে যখন জবান দিয়ে আল্লাহ পাকের এই কালাম তেলাওয়াত করে, এই তেলাওয়াত শোনার সাথে সাথে মানুষের দিলের পরিবর্তন হয়ে যায়। তো দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়েছে, আবু জাহেল সিদ্ধান্ত দিছে লিডার, যে কেউ তোমরা নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। সিদ্ধান্ত হয়ে গেছে। রাতের অন্ধকারে পাহারাদার বসিয়ে দিয়েছে, যারা পাহারাদারি করবে, কেউ যেন নবী মুহাম্মদের বাড়ির আশেপাশে এসে রাতের অন্ধকারে নবী মুহাম্মদ যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, কেউ যেন তার তেলাওয়াত শুনতে না যায়। ওই একই রাত্রির ভিতরে সিদ্ধান্ত হওয়ার পরে গভীর রাতে অন্ধকার রজনীতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত যখন শেষ, ওই মুহূর্তে আবু জাহেলও দৌড় মারছে, এই দিক দিয়ে আবু সুফিয়ানও দৌড় মারছে। একজন আরেকজনের সাথে দেখা, কি নেতা আপনি কোথায় গিয়েছিলেন? বলে আমি তো আইন করেছি যে কেউ নবী মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না, তুমি গিয়েছিলে কোথায়? বলে আমিও তো ভাবলাম যেহেতু কেউ যাবে না আমি যাই। আবু জাহেল বলে শোনো, যতই আইন করি রাত্রিবেলা নবী মুহাম্মদের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। নবী মুহাম্মদের কণ্ঠে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনি আমার ঘুমটা ক্লিয়ার হয়, এছাড়া আমার ঘুম ধরে না। এই কণ্ঠের ভিতরে এত জাদু। তো আমার নবীর তেলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। নবীজি বললেন, মুসআব, এখন তোমার শরীরে দামি দামি পোশাক থাকে, কিন্তু তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার শরীরে তো পোশাক থাকবে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আপনি নবীর উপরে ঈমান এনেছি, এই ঈমান আমি ছাড়তে পারবো না। ইতিহাস লিখে যে মুসআব ইবনে উমাইর এক পোশাক একবারের বেশি দুইবার ব্যবহার করতো না, সেই মুসআব ইবনে উমাইরের হালত এমন হয়েছে, শেষ মুহূর্তে আইসা সালার চর তার শরীরের ভিতরে উঠছে, পোশাকটা পর্যন্ত ছিল না। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মদিনায় হিজরত করার আগেই যখন মুসআব ইবনে উমাইর জুলুম আর নির্যাতন সহ্য করতে পারতেছিলেন না, তার ঘরের লোকজন তার হাতে পায়ে শিকল লাগা ঘরের ভিতরে বন্দি করে রাখছে। এমন পরিস্থিতির ভিতরেও মুসআব ইবনে উমাইর ঈমানের উপরে অটল এবং অবিচল, নবীকে ভালোবাসে, নবীর উপর ঈমান আনছে, এই ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরে যাবে না। মুসআব ইবনে উমাইরের হালতটা এমন হয়ে গেছে, মৃত্যুর শয্যায় শায়িত। আল্লাহর নবী তখন আদেশ করলেন, তুমি হিজরত করে মক্কা ছেড়ে চলে
যাও। মুসআব ইবনে উমাইরকে আল্লাহর নবী মদিনায় নবীজি হিজরত করার আগেই তাকে পাঠিয়ে দিয়েছে। আর এই মুসআব ইবনে উমাইর, যার কথা বলার স্টাইল ছিল খুব সুন্দর, যার উপস্থাপনার ধরন ছিল খুব সুন্দর, যে মুসআব ইবনে উমাইর মদিনায় আইসা অল্প সময়ের ব্যবধানে মানুষদেরকে কোরআনের তালিম দিয়া, আল্লাহর নবীর ফাজাইল বয়ান কইরা, আল্লাহর নবীর শানের আলোচনা কইরা, আল্লাহর নবীর মানের আলোচনা কইরা মদিনার ভিতরে এমন একটা পরিস্থিতি করে ফেলছে যে এমন কোনো ঘর বাদ ছিল না যেই ঘরের ভিতরে দুই একজন লোক নবীজি মদিনায় যাওয়ার আগেই নবীর উপরে ঈমান আনেন। নবীজি মদিনায় যাওয়ার আগেই তারা নবীর উপরে ঈমান আইনা অপেক্ষা করতেছিল কখন নবী আমাদের দেশের ভিতরে আসবে। মদিনার মানুষগুলা আল্লাহর নবীর জন্য বেকুল হয়েছিল। মুসআব ইবনে উমাইর এমনভাবে মদিনার মানুষদেরকে তালিম দিচ্ছেন, এমনভাবে মদিনার মানুষদের সামনে ইসলামের সৌন্দর্য ফুটায়া তুলছেন, বয়ান করছেন। কেউ যদি মদিনার নেতৃস্থানীয় যারা, তারা যখন প্রতিবাদ করতে আসছে, মুসআব ইবনে উমাইর বলে, আগে আমার কথা শুনেন, আপনারা আমাকে মারেন, কোনো নিষেধ নাই, আমি বাধা দিব না, আপনারা যা মন চায় আমাকে শাস্তি দেন, আগে আমার কথাটা শুনেন, এরপরে আপনারা বিবেক দিয়েছে, বিবেক দিয়ে চিন্তা করেন। তাদের সামনেও যখন ইসলামের সৌন্দর্য ফুটায় তুলছে, কালিমার কথা বলছে, তাওহীদের কথা বলছে, আমার নবীর শান নিয়ে আলোচনা করছে, মদিনার নেতারাও এক মিনিটও দেরি করে নাই, বলে মুসআব এই মুহূর্তে আমাদেরকেও কালিমা পড়ায়। আপনারা যারা উহুদের ময়দানে গিয়েছেন, শুহাদায়ে উহুদ, যে উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম ঘুমায় আছেন, 70 জন শহীদদেরকে দাফন করা হয়েছে। ওই উহুদের ময়দানে গেলে আপনারা দেখবেন উহুদের ময়দানে 70 জনের কবর সবই তো মাটির সাথে মিশানো, কিন্তু বড় তিনটা কবরের একটা আলামত রেখে দিয়েছে, ব্যারিকেড দিয়ে, পাথর দিয়া বড় 3টা কবরের মতো দেখা যায়, বাকি তো সব এক লেভেল করা। ওই 3টা কবরের একটা কবর হলো এই মুসআব ইবনে উমাইর, যে মদিনায় যায় মদিনার মানুষদেরকে তালিম দিয়া, কালিমার দাওয়াত দিয়া, তাওহীদের দাওয়াত দিয়া মদিনার মানুষদেরকে ইসলামের ছায়াতলে আনছে। নবীজি মদিনায় যাওয়ার আগেই ওই 3টা কবরের একটা কবর হলো এই মুসআব ইবনে উমাইর। সেই মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে শাহাদাতের অমীয় সুদা পান করে উহুদের ময়দানে ঘুমিয়ে আছেন। আরেকটা কবর হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আপন চাচা, নবীজির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। নবীজির জন্য মক্কা জিন্দেগিতে নবীর উপরে ডালের মতো, ছায়ার মতো ছিলেন এই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন। একটা কবর তার। আরেকটা কবর হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসা বাসর ঘরে ফরজ গোসলটা করতে যায় সময় নষ্ট করে নাই, যে আমার নবী শহীদ হয়ে যাবে, আমি বেঁচে থাকবো, হতে পারে না। আল্লাহর নবীকে ভালোবেসে পাগলের মতো মদিনা থেকে ছুটে আসছিল উহুদের ময়দানে। এরপরে যুদ্ধে জড়ায়া পইরা হানজালা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের নেতৃত্বে প্রথম আসমানে নিয়া জান্নাতি পানি দিয়া হানজালারে ফেরেশতাদের নেতৃত্বে গোসল দিয়া দিছে। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, মুসআব ইবনে উমাইর মদিনায় যায় মদিনার মানুষদেরকে যখন তৈরি করে ফেলছেন, এই দিক দিয়া আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, যেহেতু মক্কার ভূখণ্ডে নবীর উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চলতেছে, সর্বশেষ আল্লাহ আদেশ দিয়া দিলেন, হাবিব আমার আর 1 মিনিটও দেরি করার দরকার নাই, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যেই রাত্রে বের হবেন, ওই রাত্রের ভিতরে নবীর ঘরের চতুর্দিকে মক্কার বেঈমানগুলা বড় বড় তরবারি নিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ নবীর গর্দান নিতে পারলেই 100 উট উপহার পাওয়া যাবে, এই আনন্দে তারা অপেক্ষা করতেছিল। আল্লাহ নবী যখন ঘর থেকে বের হবেন, পরিস্থিতি এমন হয়ে গেল, কিভাবে বের হবেন? তার ঘরের চতুর্দিকে ব্যারিকেড দিয়ে ফেলছে, বের হওয়ার তো কোনো রাস্তা নাই। আল্লাহ বললেন, হাবিব আমার, আপনি এক মুষ্টি বালু নেন, এরপরে আপনি আয়াত তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন থেকে আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুর ভিতরে ফু দিয়ে বালুটা ছেড়ে দিলেন, বালুটা উড়ায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের সাহায্যে ওই বালুগুলা সমস্ত কাফেরদের চোখের ভিতরে ঢুকায় দিয়েছে। ওদের চোখের ভিতরে ধুলা দিয়া
ওদের চোখের সামনে দিয়া নবী যখন ঘর থেকে বের হয়ে গেছে, আল্লাহ নবী এতিমের মতো বের হচ্ছেন। এমনিতেই তো বাপ হারা, মা হারা, আরেকদিকে নিজের ভিটা বাড়ি হারা, এখন সব ছেড়ে দিয়ে খানায় কাবা বাইতুল্লাহ ছেড়ে দিয়ে এই বাইতুল্লাহর মহাব্বত, যেই বাইতুল্লাহর পাশে শৈশব কৈশোর কাটলো, যেই বাইতুল্লাহর পাশে নবুয়াতের আগে 40 বছর কাটাইলো, নবুয়াত পাওয়ার পরে 13 বছর কাটাইলো, 53 বছর বয়স পর্যন্ত যেই বাইতুল্লাহর পাশে ছিল, যেই বাইতুল্লাহ দাঁড়ায় নামাজ পড়তো, মনটা খারাপ হইলে বাইতুল্লাহর সামনে চইলা যাইত, সেই বাইতুল্লাহ ছেড়ে নবী আমার এখন চলে যাবে। নবীর দিলটা ক্ষত বিক্ষত, যাইতে তো মন চায় না। মেসফালা দিয়ে বের হলেন। বের হওয়ার সাথে সাথে নবী বারবার ঘুরে ঘুরে শুধু তাকায় কাবা ঘরটার দিকে। কাবার মালিক, এখনো যদি আপনি আমারে বলেন আর যেতে হবে না, আমি এদের মায়ের সহ্য করব, এদের জুলুম সহ্য করব, অত্যাচার সহ্য করব, কিন্তু আপনার ঘর আমি ছাড়তে পারি না। আপনার ঘরের পাশে থাকার অর্ডার আমারে দেন, আপনি অনুমতি দিলে আমি থেকে যাব। আল্লাহ বলে, হাবিব আমার, আপনি বের হয়ে যান। আপনি এখন বের হবেন এতিমের মতো, আমি আল্লাহ আপনাকে বাদশার মতো আবার মক্কায় ঢুকায় দেব। আল্লাহ নবী যখন বের হলেন, নবী আমার রাত্রিবেলা, গভীর রাত, নবী আমার হযরতে আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায়া আস্তে করে দরজার ভিতরে নক করছে। আবু বকর আস্তে করে যখন নক করছে, সাথে সাথে হযরতে আবু বকর দরজাটা খুইলা দিয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত, আমি হাজির। নবীজি বললেন, আবু বকর, এই গভীর রাতে সব মানুষগুলা ঘুমায় গেছে, তুমি কি ঘুমাও নাই? একটা বার শুধু দরজার ভিতরে নক করছি, সাথে সাথে ঘরের দরজাটা খুইলা দিলা। আবু বকর বলেন, নবীজি, আপনার কি স্মরণ আছে আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমারে বলছিলেন, আবু বকর রে, এই মক্কার অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে ওয়ার্ডার আসবে, আল্লাহ ওয়ার্ডার দিলেই আমরা হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে যাব। নবীজি, আপনি যখন বলছেন মদিনায় চলে যাব, আর ওই সফরে আমার সফর সঙ্গী, আমার হিজরতের সঙ্গী হবে তুমি আবু বকর। তুমি আবু বকর আমার বাল্য বন্ধু ছিলে, তুমি আবু বকর আমার সাথে শৈশব কাটাইছো, কৈশোর কাটাইছো, তুমি আমার বিশ্বস্ত, আমার বন্ধু। আর ওই হিজরতের বন্ধু হিসেবে, হিজরতের সাথী হিসেবে আমি তোমাকে বাছাই করলাম, আমি তোমাকে নির্ণয় করলাম, ও আবু বকর, ওই হিজরতে তুমি আমার সাথী হবে। নবীজি এই কথাটা যখন বলছেন, ওই দিনের পর থেকে বিশ্বাস করেন একটা রাত্রেও এই পিঠটা আমি বিছানার সাথে লাগাই নাই। তাহলে রাত্রিবেলা কি করো? বলে, আমি রাত্রিবেলা দরজার সাথে হেলাম দিয়া দাঁড়ায় থাকি, কারণ আপনি যদি আমার দরজার সামনে আইসা, আমি যদি খাটের ভিতরে আরাম কইরা ঘুমাইতে থাকি, দরজায় দাঁড়ায় আপনি আমারে ডাক দিলেন, আবু বকর, আমি তো ঘুমের ঘরে অচেতন, মানুষ তো ঘুমাইলে আধা মরা, আমার খবর নাই, আবার ডাক দিলেন, আবু বকর, দরজা খুলতে পারলাম না। এইভাবে যদি একবার, দুইবার, তিনবার আমারে ডাক দেন, আর আমার আল্লাহ যদি আমারে বলে, আবু বকর রে, আমার বন্ধু তোমার দরজার সামনে গভীর রাত্রে দাঁড়ায় তোমারে বারবার ডাকলো, তুমি দরজা খুলতে দেরি করলা, আমি কি জবাব দিব? এই কারণে 6 মাস যাবত এই দরজার সাথে হেলাম দিয়ে আমি রাত্রিবেলা দাঁড়ায় থাকি, এই হেলাম দিয়া কোনো মতে ঘুমাই, যেন আপনি দরজার ভিতরে নক করলেই প্রথমে এক ডাকের সাথে সাথে আমি যেন দরজাটা খুলে দিতে পারি। শুধু আমি একা যে আপনার জন্য অপেক্ষা করি, ব্যাপারটা এমন না। নবীজি, আমার মেয়ে, বড় মেয়ে আসমা প্রতিদিন রাত্রিবেলা নাস্তা বানায় রেডি করে রাখে, কারণ যে কোনো মুহূর্তে আপনার ডাক আসবে, আসলে যেন আপনার সাথে কিছু খাবারও আমি নিতে পারি। আমার মেয়েটা নাস্তা প্রস্তুত করে রাখে যে কখন আবার নবী চলে আসবে, হিজরতের জন্য বের হবে। হযরতে আবু বকর যখন নবীর সাথে হিজরতের সাথী হইলেন, দুইজন হাঁটতেছেন, সফর শুরু হয়ে গেছে। হযরতে আবু বকর, আল্লাহর নবী উটের উপরে উঠলেন, আবু বকর পিছনে। হঠাৎ করে আবু বকর বলেন, নবীজি, আমার একটু নামায় দেন, আমি হেঁটে হেঁটে যাই। এবার হযরতে আবু বকর একবার ডান পাশে দৌড়ায়, একবার বাম পাশে দৌড়ায়, একবার সামনে, একবার পিছনে, এইভাবে যখন চলতেছে, নবী আমার একবার এক ফুট যায় প্রশ্ন করে বললেন, আবু বকর, কিছুই বুঝলাম না, একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, এমন কেন করতেছো? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবীজি,
পিছন দিকে শত্রু বাহিনী লাগানো আছে। নবী গো আপনার গর্দান নিতে পারলে 100 উট তারা উপহার পাবে। নবী গো আবু জাহেল দলবল লেলায়া দিছে আপনার পিছনে। শত্রু বাহিনী কোন দিক থেকে আপনারা আবার তীর নিক্ষেপ করে। আমি যখন আপনার ডান পাশে চলতে থাকি হঠাৎ করে মনে পড়ে যায় যদি কোনো শত্রু বাহিনী বাম পাশ থেকে আপনারা আবার তীরের আঘাত করে, এই জন্য একটা দৌড় দিয়া বাম পাশে চলে যায়। যদি তীর মারে তীরটা যেন আগে আমার শরীরে লাগে, এরপরেও যেন আপনার শরীরে না লাগে। আবার যখন বাম পাশে চলতে থাকি হঠাৎ আমার মনে পড়ে যায় যদি কোনো বেঈমান পিছন দিক থেকে আপনারে তীর মারে একটা দৌড় দিয়ে আমি পিছনে চইলা যাই। এইভাবে হযরত আবু বকর আমার নবীরে ভালোবাসছে বাবা। আমার নবীকে নিয়ে ওই গভীর রাত্রে ফজরের আগ মুহূর্তে জাবালে সুরের পাদদেশে যখন চলে আসলেন, জাবালে সুর প্রায় 7000 ফিট উপরে, ওই জাবালে সুরের উপরে ওইটা নবী আমার গুহার ভিতরে একটু বিশ্রাম নিবেন। সকাল হয়ে গেলে বেঈমানগুলা দেখে ফেলবে, এই জন্য ওই জায়গায় কিছু সময় বিশ্রাম নিয়া আবার রাত্রিবেলা সফর শুরু করবেন। এই নিয়ত কইরা জাবালে সুরের উপরে উঠছে। জাবালে সুরের উপরে উঠা গুহার ভিতরে যখন ঢুকবে হঠাৎ করে আবু বকর বলেন নবী গো আপনি আগে গুহার ভিতরে নাইবেন না, এই জায়গায় বিষাক্ত কোনো পোকামাকড়ও থাকতে পারে, বিষাক্ত কোনো জীবজন্তু থাকতে পারে। আগে আমি নাইমা গুহাটা পরিষ্কার করি, আপনার রেস্টের জন্য উপযুক্ত করি, এরপর আপনি নামবেন। আবু বকর আগে গুহার ভিতরে নাইমা গুহাটা পরিষ্কার করলেন। গুহার ভিতরে চতুর্দিকে শুধু ছিদ্র দেখা যায়। নিজের চাদরটা সিরিয়া সিরিয়া এক একটা ছিদ্রগুলা বন্ধ করলেন। কয়েকটা ছিদ্র বাকি আছে যেগুলা বন্ধ করার মতো অবশিষ্ট চাদর ছিল না। হযরতে আবু বকর বললেন নবীজি এখন প্রস্তুত, আপনি নামতে পারেন। আল্লাহর নবী গুহার ভিতরে নামলেন। আবু বকর নিজে বৈশা নিজের রানটা বালিশ বানিয়ে দিলেন। নবী গো সারা রাত আপনি ঘুমান নাই, আমার এই রানের ভিতরে মাথাটা দিয়া আপনি একটু বিশ্রাম নেন গো নবী। নবী যখন আবু বকরের রানের ভিতরে মাথা দিয়া শুয়া বললেন, আল্লাহর নবী ঘুমের ঘরে চলে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। ওই যে ছিদ্র কয়েকটা বাকি, আবু বকর নিজের পা দিয়া ছিদ্রগুলা বন্ধ করে রাখছে যেন কোনো বিষাক্ত পোকামাকড় আয়েশা নবীর আক্রমণ করতে না পারে। এই দিক দিয়া বিষাক্ত একটা সাপ শত শত বছর অপেক্ষা করতেছিল আল্লাহর নবীর নুরানি চেহারা দেখার লাইগা। আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। প্রতিটা ছিদ্রের মুখের ভিতরে যায়, দেখে মুখটা বন্ধ করা, বের হওয়ার কোনো রাস্তা নাই। আবু বকর পা দিয়া ছিদ্র বন্ধ করে রাখছে, সাপটা কোনোভাবেই আবু বকর পাও সরায় না, নবীর চেহারাটাও দেখতে পারে না। সর্বশেষ সাপটা যখন হযরত আবু বকরের পায়ের ভিতরে একটা কামড় মারলেন, পায়ের ভিতরে দংশন করলো, হযরত আবু বকর পুরা শরীরটা বিষে বিষাক্ত হইয়া চেহারাটা নির্বর্ণ হয়ে গেছে। আবু বকর পাটা সরাইয়া দিছে, সাপটা ফনা তুলিয়া রহমাতুল লিল আলামিন আমার নূরের নবী আমার নবীর চেহারার দিকে সাপটা এক নজরে তাকায় আছে, আমার নবীর চেহারাটা দেখতেছে। আবু বকর এক নজরে আমার নবীকে দেখতেছে। এই দিক দিয়া বিষাক্ত চেহারাটা পুরা শরীরটা বিষে বিষাক্ত হইয়া চেহারাটাও নীলবর্ণ হয়ে গেছে। আওয়াজ করে শব্দ করে কান্নাও করতে পারে না। আবু বকরের চোখ দিয়া পানিটা গড়ায় গড়াইয়া দাড়িটা ভিজিয়া এক ফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নুরানি চেহারার উপরে পড়ছে। নবী আমার চোখটা খুইলা তাকাইছে। আল্লাহর নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি, চেহারাটা নীলবর্ণ দেখা যায়। ও আবু বকর তোমার কি হইছে? শত্রু বাহিনী আসছে কিনা? বাড়ির কথা মনে পড়ে গেল কিনা? আবু বকর কান্দে আর বলেন নবী গো বাড়ির কথাও মনে পড়ে নাই। ওই যে তাকায় দেখেন গর্তের দিকে বিষাক্ত সাপ তাকায় আছে, ওই সাপ আমারে
দংশন করছে। আবু বকরের ক্ষত স্থানে আল্লাহর নবী নিজের থুতু মুবারক বরকতে একটু থুতু যখন লাগায় দিছে, আবু বকরের শরীর থেকে বিষটা নেমে গেছে। নবী আমার বলে, আবু বকর আর একটু আগেও তো আমারে ডাক দিতে পারতাম। আবু বকর বলে, নবী গো আপনি ঘুমাইছেন, আমার এত সাহস হয় নাই যে রহমাতুল লিল আলামিন ঘুমাবে আমি তার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটাইব। এই দিক দিয়া শত্রু বাহিনী আল্লাহর নবীকে খোঁজার জন্য জাবালে সুরের উপরে উঠা গেছে, গুহার কাছাকাছি চলে আসছে। আবু বকর গুহার ভিতর থেকে দেখতেছে শত্রু বাহিনী গুহার চতুর্দিকে হাঁটাহাঁটি করতেছে, খোলা তরবারি নিয়ে পাহাড়ের ভিতরে খুঁজতেছে। হঠাৎ করে আবু বকর বলে, নবী গো শত্রু বাহিনী কাছাকাছি চলে আসছে, আমার বড় ভয় হয় গো নবী, না জানি আজকে কি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর তুমি ভয় পাও না, চিন্তিত হও না, আল্লাহ আমাদের সাথে আছে, তুমি আর আমি না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আবু বকর তুমি চিন্তিত হয় না, আমার আল্লাহর অর্ডারে গুহার মুখের ভিতরে মাকড়সা জাল বুনে বাসা বানায় দিছে, কবুতরের বাসা বানায় কবুতর আইসা ডিম পারছে। আল্লাহু আকবার। এবার শত্রু বাহিনী যখন গুহার মুখের কাছাকাছি চলে আসছে, আইসা দেখে মুখের ভিতরে মাকড়সার জাল দেখা যায়। এই জায়গায় যেহেতু মাকড়সার জাল দিয়া ব্যারিকেড দেওয়া, তার মানে বোঝা যায় গুহার ভিতরে কেউ নাই, কারণ মাকড়সায় তো আর 1 সেকেন্ডে বাসা বানাইতে পারে না, বাসা বানাইতে লম্বা সময়ের দরকার হয়। যেহেতু মাকড়সার জাল দেখা যায়, কবুতরের ডিম দেখা যায়, তার মানে এটার ভিতরে কোনো মানুষ নাই, শত্রু বাহিনী চলে গেছে। মুহতারাম হাজিরিন, 3 দিন গুহার ভিতরে অবস্থান করে এরপরে নবী যখন আবার সফর শুরু করলেন মদিনার উদ্দেশ্যে, 13 দিন সফর করে নবী আমার মদিনা আসতেছেন। এই দিক দিয়ে মুসআব ইবনে উমাইরের নেতৃত্বে মদিনার মানুষগুলা প্রায় 162 জন যুবক বৃদ্ধ সবাই মিলে 13 দিন পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে কখন রহমাতুল লিল আলামিন নবী আমার মদিনায় আসবে। নবী হিজরত করে মক্কা থেকে সফর শুরু করছে। মক্কার মানুষেরা নবীরে কষ্ট দিছে, মক্কার মানুষেরা নবীর জন্মভূমিতে তাকে থাকতে দেয় নাই। আমরা মদিনার মানুষেরা নবীর জন্য আমাদের জীবনটা দিয়া দিব। আল্লাহু আকবার। 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে হঠাৎ করে প্রতিদিন বিকেল বেলায় তো সবাই চলে যায়, বলে আজকে মনে হয় আসবে না, আগামীকাল সকালবেলা আবার সবাই চলে আসবা। এইভাবে অপেক্ষা করতে করতে সর্বশেষ যেই দিন বিকালবেলা তারা বলতেছে আজকেও মনে হয় আসবে না, চলো আমরা চলে যাই। হঠাৎ করে একটা যুবক খেজুর গাছের মাথার থেকে ডাক দিছে, ও মদিনার মানুষেরা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। ওই যে মরুভূমির মাঝখান দিয়া দেখা যায় একটা উটের পিঠে 2টা নূরের আলোর মতো দেখা যাচ্ছে, নূরে ঝলমল করতেছে, মনে হয় ওইটাই আমার নবী, নবীজি মদিনায় আসতেছে। আল্লাহু আকবার। এলান করতে দেরি, এবার যুবকেরা কেউ দূরে খেজুর গাছে উঠে, কেউ দূরে পাহাড়ের উপরে উঠে উকি ঝুঁকি মারতেছে, নবী আমার মদিনায় চলে আসছে। নবী মরুভূমির মাঝখান দিয়া মদিনার দিকে ঢুকতেছে। বাপ মদিনা, মদিনার গেট যেটাকে বলা হয়, ওই জায়গার ভিতরে এখন গেট বানায় দিছে বাপ মদিনা। ওই জায়গায় 13 দিন পর্যন্ত অপেক্ষা করে নবী যখন মদিনায় ঢুকলো, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা আমার নবীরে রিসিভ করলো, ভিআইপি রিসিভ, নবীরে স্লোগান দিয়ে দিয়ে রিসিভ করলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা। এইভাবে স্লোগান দিয়া দিয়া নবীরে যখন রিসিভ করে, আমার নবীরে দেখার লাইগা পুরা মদিনাবাসী পাগল হয়ে গেছে। মদিনার মানুষগুলা বলতেছে, নবীজি আপনি আমার বাড়ি মেহমান হন, আমি আপনার বাড়িটা আপনার জন্য ছেড়ে দেব, আমার বাড়ি আপনার জন্য দিয়া দিব, আপনি আমার বাড়ি মেহমান হবেন, আমার বাড়ি মেহমান হবেন। বৃদ্ধ মানুষগুলা দাঁড়ায় বলে, নবী গো আপনার জন্য 13টা দিন অপেক্ষা করতেছি, আপনারে না দেখা আপনার উপরে ঈমান আনছি, আপনারে না দেখা আপনারে ভালোবেসে ফেলছি। নবীজি আপনি আমার বাড়িতে মেহমান হন। সবাই আমার নবীর জন্য পাগল, নবীরে নিতে চায়, দেখার জন্য মুসাফা করার জন্য ভিড় লাগিয়ে গেছে।
ওই বীরের মাঝখান থেকে ছোট্ট একটা বালক বলে, বাবা গো, সবাই নবীরে যেভাবে দেখতেছে বাবা, মানুষের বীরে আমি ভালোভাবে দেখতে পারি না, আমার একটু কুলে নাও, আমি আমার নবীর একটু ভালোভাবে দেখব। বাবার কোলে উঠা এবার ছোট্ট বালক যখন নবীর চেহারার দিকে তাকায়, নবীর সাথে কথা বলে, নবীজি আপনার চেহারাটা কত সুন্দর, নবী গো আপনি একটু বলেন না ওই মক্কায় আপনারে কে বেশি কষ্ট দিছে? বলে, আবু জাহেল আমারে বেশি কষ্ট দিছে। এইভাবে কথাগুলো শুই না ছোট্ট বালক উবাদা বাবার কোল থেকে নাইমা হাতটা বাড়ায় দিছে, মদিনার ছেলেরা আমার হাতে তোমরা হাত দিয়া অঙ্গীকার নাও, যেই মক্কার আবু জাহেল উতবা সাহেবারা আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীর শরীর থেকে রক্ত জড়াইছে, তোমরা আমার হাতে হাত দিয়া অঙ্গীকার নাও, আমরা মদিনার ছেলেরা আমার নবীর জন্য আমরা জীবন দিয়া দিব, নবীর শরীরে একটা ফুলের টোকা আমরা পড়তে দিব না। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কারে বলে? যুবক, আজকে তোমার আমার হালত কি? তোমার আমার হালত কি? যেই জায়গায় ভাই পর হয়ে যায়, যদি নবীর বিরুদ্ধে যায় সে আমার ভাই না, নেতা নবীর বিরুদ্ধে গেলে ও আমার নেতা না। কারণ আল্লাহর নবীকে জীবনের চাইতেও বেশি যদি ভালোবাসতে না পারো, তুমি ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার কথা না, বিশ্ব নবীর ঘোষণা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে, এমনকি নিজের কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলা ঠিক কিনা? মদিনার মানুষেরা সবাই পাগল, নবী আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। আল্লাহর নবী উটের উপরে সাওয়ার হয়ে, আর নবী আমার বলতেছে, তোমরা এইভাবে বলো না, আমি কোন জায়গায় যাব আমি নিজেও জানি না, আমার আল্লাহ উটকে বলে দিয়েছে এই উট যেই জায়গায় যায় থামবে ওই জায়গাটাই আমার রেস্ট হাউস হবে। আরো আসতে বলেন। আপনাদের মন খারাপ? তাহলে এত দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই, দাঁড়ান বইলালো। এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমরা সবাই সবার বাড়িতে আমার নিতে চাও, মেহমান বানাইতে চাও, আমি কার বাড়ির মেহমান হব আমি নিজেও জানি না। আমার আল্লাহ এই প্রাণী উটকে বলে দিয়েছে, এই উট যেই জায়গায় যা বসবে, যেই বাড়িতে বসবে, ওই বাড়িতেই আমি মেহমান হব। আল্লাহ নবীকে নিয়ে উট চলতেছেন, উট সফর করতেছেন, উটের পিছনে পিছনে মানুষগুলাও হাঁটতেছে, দেখি কার বাড়িতে যায় উটটা বসে, আর কার বাড়িতে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন দু জাহানের বাদশা কার বাড়ির মেহমান হবে, কার কপালটা আজকে খুলে যাবে। উট তো চলতেছে, উট চলতে চলতে বর্তমান যেই জায়গায় নবীজির রওজা, এই জায়গাটা ছিল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোতলা একটা বিল্ডিং, দোতলা একটা বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যায়া এই উটটা বসে পড়ছে। উটটা যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে পড়ছে, আবু আইয়ুব আনসারী ঘর থেকে বের হইয়া, দুই তালা বাড়িটা থেকে বের হইয়া লম্বা একটা দলিল নিয়ে আইসা আমার নবীরে সালাম দিয়া বলেন, নবী গো আমার সালামটা গ্রহণ করেন। এই যে নেন নবী আপনার দলিল, এই বাড়িটা আমার না, আমার না, এই বাড়িটা আজ থেকে 900 বছর আগে ইয়ামানের এক বাদশা আপনার লাইগা বানায় রাখছে, আপনার লাইগা বানায় রাখছে। নবীজি এই যে বাড়ির দলিলটা আপনি নিয়ে নেন, এই চিঠিটা আপনি নেন। নবী আমার চিঠিটা খুইলা চিঠি পড়ে, আজ থেকে 900 বছর আগে আমার নবী দুনিয়ায় আসে নাই, আমার নবী দুনিয়ায় আসার আগে ইয়ামানের এক বাদশা তুবা যার নাম, ওই বাদশা যখন মদিনায় আসে, মদিনায় আইসা বাদশার পাত্রী জানায় দেয় আখিরি জামানার নবী যিনি হবেন, আখিরি জামানার পয়গাম্বর, নিজের জন্মভূমি সাইরা হিজরত কইরা এই এলাকায় বসবাস করবে, এই এলাকায় নবী আইসা থাকবে। এই কথাটা শুই না ইয়ামানের ওই বাদশা নিজস্ব অর্থায়নে 2 তালে একটা বাড়ি বানাইছে, আর বলে যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে আমি ওই নবীর উপর ঈমান আনবো, আমি সর্বপ্রথম ওই নবীর উম্মত হইতে চাই। চিঠির ভিতরে লেখা গেছে, নবী গো আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার প্রথম উম্মত গো
নবী, যদি আপনারে আমি দেখতে পারি আমার তো খুশনসিব, আমার মতো ভালো কপাল পৃথিবীতে কারো নাই। আর যদি আপনারে আমি না পাই গো নবী, ওই হাসরের ময়দানে আপনি আমার উম্মত বইলা ডাক দিবেন গো নবী। আপনার খেদমতের লাইগা আপনি যখন হিজরত করে আসবেন, আপনার তো প্রথমে একটা ঘর দরকার। নিজের বিটা বাড়ি ছাইরা আসছেন, আপনি কোন জায়গায় থাকবেন নবী গো? এই জন্য আমি আমার খরচে একটা বাড়ি বানায় গেলাম। এই বাড়িতে যারা বসবাস করবে ধারাবাহিকভাবে আমার পক্ষ থেকে তাদের খেদমতের ব্যবস্থা, তাদের যত খরচ আমি বহন করব। আপনি আসার আগ পর্যন্ত, আপনার কাছে বাড়িটা বুঝায় দেওয়ার আগ পর্যন্ত আবু আইয়ুব আনসারীর বংশের লোকেরা এই বাড়িটা দেখাশোনা করতে করতে আবু আইয়ুব আনসারী যখন সর্বশেষ এই বাড়িটা পাহারাদারি করতেছিল, উটটা বসে পড়ছে, নবীর হাতে দলিল পৌঁছায় দিয়া নবীর বাড়িতে নবী ঢুকছে। আরো জোরে বলেন। অন্যান্য নবীর শান দেখেন, অন্যান্য নবী 900 বছর দাওয়াত দিয়াও মাত্র 80-82 জন লোক ঈমান আনছে, আবার অনেকের ক্ষেত্রে 2-4-5 জন ঈমান আনে। কিন্তু আমার নবীর শান কত জানো? নবী এখনো দুনিয়া আসে নাই, নবী আসার 900 বছর আগে নবীর উপরে ঈমান আনছে। নবী আসার 900 বছর আগে নবীর জন্য বাড়িঘর বানায় রাইখা গেছে। আমার নবীর শান কত! এরপরও যুবক, আজকে নবীর শান এত হওয়ার পরও ওই নবীর জন্য পাগল হইলা না, দুনিয়ার নেতা নেত্রীর জন্য পাগল হয়ে যাও। সব একদিকে চলে যাবে, দুনিয়া একদিকে চলে যাক। আমার নবী আমার আগে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, আমার নবীর শানে কেউ কটাক্ষ করলে, সে যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম মুসলমানের নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে অল টাইম নবীর আশিকেরা রেডি আছে। কথা বলেন ঠিক কেন? অল টাইম আমাদের প্রস্তুত থাকতে হবে, এটা আমাদের ঈমান। আমরা আমাদের জীবনের চেয়েও ওই নবীকে বেশি ভালোবাসি, আমরা আমাদের মা বাবার চেয়েও ওই নবীকে বেশি ভালোবাসি। মুসআব ইবনে উমাইর, যেই মুসআব ইবনে উমাইর মদিনায় আইসা মদিনার মানুষদেরকে দাওয়াত দিয়া ঈমান গ্রহণ করাইছে, যেই মদিনার মানুষেরা নবীর জন্য পাগল হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসআব ইবনে উমাইরের ভাই, আপনারা সকলেই জানেন, বদরের যুদ্ধ যখন হয়েছিল 70 জন বেঈমান জাহান্নামে গেছে, আবু জাহেলও গেছে, আর 70 জন বেঈমান মুসলমানের কাছে বন্দী হয়েছে। তাদের সম্পর্কে কি সিদ্ধান্ত আসবে? এদেরকে যখন বন্দী করে নিয়ে আসছে, নবীজি বলেন এদেরকে বেঁধে রাখো। হঠাৎ করে মুসআব ইবনে উমাইর একটা বন্দির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন তার বড় ভাইটাকে খুঁটির সাথে বেঁধে রাখছে। মুসআব ইবনে উমাইর বলতেছে, একে শক্ত করে বাঁধো, ভালোভাবে বাঁধো, এর মা অনেক সম্পদের মালিক, একে ভালোভাবে বাঁধো যেন মুক্তিপণ হিসেবে অনেক টাকা আদায় করতে পারো। তখন বড় ভাইটা বলতেছে, মুসআব, হায় হায়, ভাইয়ের ব্যাপারে তুমি একই বক্তব্য দাও। তখন মুসআব ইবনে উমাইর বলতেছে, কে কার ভাই? আরে আমার নবীর বিরুদ্ধে যে তরবারি ধরে, সে আমার মায়ের পেটে জন্ম নিল, সে আমার ভাই হতে পারে না। যে কাফের হিসেবে বদরের ময়দানে আমার নবীর বিরুদ্ধে তরবারি ধরতে আসছে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে আসছে, সে আমার মায়ের পেটে জন্ম নিতে পারে কিন্তু আমার ভাই হতে পারে না। আমরাও বলতে চাই, ঈমান তো তাকেই বলে। নবীজি বলছে, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইবা না। আমার মায়ের পেটে জন্ম নিয়েও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, ও আমার ভাই হতে পারে না। আর যেই লোকটা মুসআব ইবনে উমাইর বলে যে তোমাকে রশি দিয়া টাইট করে বাঁধতেছে, এটা আমার ভাই, কারণ ও নবীকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসি। ও মুসলমান, আমি মুসলমান, মুসলমান হিসেবে ও আমার ভাই। মায়ের পেটে জন্ম নিলেও তুমি আমার ভাই হতে পারো না। কথা বলেন ঠিক? এর নাম হলো ঈমান। ইসলাম এত সহজে আসে নাই, অনেক কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে, নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন।